এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, নবীজির একজন সাহাবী, আনসার সাহাবী মদিনার, উনি ওনার ভাইকে, ওই ভাই ছোট ভাইকে বেশি লজ্জাশীল ছিল, লজ্জা করত। তো উনি বড় ভাই একদিন ওরা নসিহত করতেছেন, একটু দমকাইতেছে, বেটা সব কামে শরম, বেশি শরম তোমার, এটা সেটা বলতেছে, এত শরমায় মানুষে, আমরা এরকম বলি না অনেক সময়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনলেন, শুনে পিছন দিয়ে বললেন, দাআহু, ছাড়ো তাকে, ছাড়ো বেটা, এর এটা বলতেছো কেন? এই তখন নবীজি বলছে, ফাইন্নাল হায়া খায়রুন কুল্লু, শোনো মিয়া, হায়া পুরাটাই কল্যাণ, হায়ার মধ্যে লসের কি নাই, কিছু নাই, হায়া পুরাটাই, পুরাটাই খায়, পুরাটাই কল্যাণ। লা ইয়াতিল হায়া ইল্লাল খায়া, হায়া কল্যাণ ছাড়া আর কিছুই আনে না, শুধুই কল্যাণ টেনে আনে। তা আমি বলতেছিলাম যে এই গান বলেন, চলাফেরা বলেন, স্টাইল বলেন, ফ্যাশন বলেন, সর্বকিছুর ভিতরে তাদের সম্মোহন আছে, এটা তাদের ফিকির আছে, যেভাবে ধীরে 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 নির্লজ্জ, বেহায়া, অসভ্য, নোংরা বানায় ফেলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মোবারক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, মূলত আমরা সবাই একটা চমৎকার পরিবেশেই বসছি। এমনটা সুন্দর বাতাস, খোলামেলা জায়গা। আমি তো মনে হয় এই গত 1-1.5 মাসে করতে করতে এটা আর দেখিনি, পাই নাই আর কি। সবার কাছে বিনীত অনুরোধ, এই অল্পটুকু সময় আমরা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনব। যুবক ভাইরাও, মোবাইলটা টিপলে লস হবে, লাভ হবে না। বুট বাদাম খাইলেও লাভ হবে না। বিশেষ করে এই মোবাইলটা না টিপলে ভালো। এটা আসলে এক ধরনের ব্যাধি, সংক্রামকের মতো অবস্থা। এখন সম্মোহন আছে সাংঘাতিক। মূলত আধুনিক গবেষণা এটা, আমাদের মুসলিম বড় বড় মনীষীদেরও গবেষণা, যে পাশ্চাত্যরা, ইউরোপিয়ানরা, ইহুদি খ্রিস্টানরা সম্মোহন বিদ্যা ব্যবহার করে। অর্থাৎ আমরা যেমন বলি যে কাউকে জাদু করছে, কাউরে তাবিজ করছে, এরকম অনেক সময় বলি না যে সে আপনার তারে তাবিজ করছে, মনে কেউ তারে জাদু করছে। এইটার কিন্তু একটা আপনার জেনারেল শিক্ষিতদের মধ্যে এটার কিন্তু একটা পড়ালেখাও আছে। সম্মোহন বিদ্যা, কাউকে প্রভাবিত করা নিজের দিকে, আমার চিন্তা চেতনা, আমার ভিতরের যে প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা, এটার দিকে কাউকে প্রভাবিত করা, এমন কিছু পদ্ধতি আছে সম্মোহনের। আপনার মেডিটেশনের মাধ্যমে অনেকে প্রভাবিত করা হয়। অনেকে আমাদের বাংলাদেশও আছে ইউরোপিয়ান একটা কোয়ান্টাম মেথড, এর নাম। এরা অনেকটা এমন কিছু কথাবার্তা, এমন কিছু প্র্যাকটিস করা, যার দ্বারা একজন ব্যক্তিকে বিভিন্ন উপকার বুঝায়। যে যেমন আপনি অসুস্থ, তাদের এই সম্মোহন বিদ্যার মাধ্যমে বারবার বারবার তারা এক ধরনের প্র্যাকটিস করাইয়া বুঝায় যে আপনি অসুস্থ না। সে একসময় ভাবতে শিখে যে না, আমি সুস্থই। বুঝছেন কিনা? তো এটা একটা ভদ্রতার মুখোশ তাদের, মানে সুন্দর, কিন্তু ভেতরে তাদের অসংখ্য কথাবার্তার মধ্যে, বিশ্বাসের মধ্যে কুফুরিয়া। তো আধুনিক অনেক গান আছে, এমনি তো মনে হয় যেন প্রেমিক প্রেমিকার কথা বলতেছে, কিন্তু এর মধ্যে যে রিদম বাজে, বাজনা, এই বাজনার মধ্যে সম্মোহন আছে। অর্থাৎ বাজনার ভিতরে এমন কিছু আছে যার দ্বারা একজন ব্যক্তিকে কুফরির দিকে, নাস্তিকতার দিকে, অসভ্যতার দিকে, ধীরে ধীরে বেহায়াপনার দিকে তাকে প্রচন্ডভাবে সম্মোহন করে। একটা সময় সে নোংরামি, অসভ্যতাটাকে স্বাভাবিক মনে করে, এটাকে তেমন কোনো দোষের কিছু মনে করে। সেইটাকেই দেখেন না, আমাদের যে মনে করেন
অনেক ছেলে পেলে, যে চুল, চেহারা, লেবাস, সে তার যে কাফের মুশরিকদের মতো সাজছে, এটার কারণে তার বাবার সামনে, অভিভাবকের সামনে, মুরব্বীর সামনে, ওলামাদের সামনে, কারো সামনেই সে লজ্জিত না, বিব্রত বোধ করে। এটা কিন্তু একটা কারণটা কি? আগে মনে করেন আজ থেকে 20 বছর 30 বছর আগেও কেউ হয়তো বিড়ি খাইছে, কিন্তু গ্রামের কোনার দিয়ে, কথার কথায় সে খুব খেয়াল রাখছে যে আমগো গ্রামের যাতে সর্দার, মাতব্বর, আমার আব্বা বা আমার চাচা বা আমার আব্বার বন্ধু হেবড়া বা আমরা প্রাইমারি স্কুলের মাস্টার সাহেব, মুক্তবের হুজুর, কেউ যাতে না দেয়, তার এটা খুব খেয়াল ছিল। দেখলে কিন্তু লজ্জার ব্যাপার হয়ে দাঁড়ান। কিন্তু এখনকার এটা নাই। এটা কিন্তু ধীরে ধীরে এই সম্মোহন করে, অর্থাৎ এমন ভাবে তার সাথে এমন কিছু জিনিস তার সাথে মিশাই দিছে, এখন আর লজ্জা, শালীনতা, ভদ্রতা, বিব্রত অনুভূতি কিছুই তার মধ্যে নাই। সেটাকে একদম স্বাভাবিক, ইজি মনে, কে দেখতেছে কে না দেখতেছে আমার অসুবিধা কি? আপনি দেখলেই কি আমার না? যে বেড়া পেশাব করতে গিয়া বা টয়লেটে গিয়া বা পায়খানা করতে গিয়া রাস্তার পাশে নিজে লুঙ্গি দিয়ে মুখ ডেকেলাইছে, আমি তো কেউরে দেখি না, তো ঠিকই আছে। আপনি যখন কেউরে দেখেন না, এবার সারা দুনিয়া আমার নিচে দিয়ে দেখলে কি? আমি তো দেখি না কেউ। এই অসভ্যতা এখন সাংঘাতিক। একজন বেপরদা নারী, তার দিকে যদি 100 না 1000 রাক্ষস তাকায়া থাকে, তার শরীরের মধ্যে কোনো শিহরণ, অনুভূতি, বিব্রত ভাব, লজ্জিত কোনো ভাব আসে না, সেই স্বাভাবিক। কিন্তু আমার এতটুকু মনে আছে, যে দূর আমার বুঝ আছে, আমি আমাদের মা চাচিদেরকে এতটুকু দেখছি, মনে হয় যে বাড়ির ভিতরেও বা কোনো পাশে কেউ উকি দিছে দেখার জন্য, ওনারা অনুভব করছে যে কেউ মনে হয় কোনা দিয়ে আমার ওদিকে কি দিছে, উকি দিছে। এটা তাদের শিহরণ, অনুভূতি যাক, লজ্জার অনুভূতি যাক। কিন্তু এখন আর সেই অনুভূতিটা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা লাম তাস্তাহি ফাফআল মা শি'তা অথবা ফাসনা মা শি'তা। যখন তোমার লজ্জা নাই, হায়া নাই, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার তুমি যা মন চায় তাই যা। আমরা বলি না, যা বড় বেদদস্তি, তোর যখন কোনো লজ্জা শরমে নাই, তোর সাথে আর কোনো কথাই না, তোর যা মন চায় তাই। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ফাফআল মা শি'তা, যা মন চায় তাই। তোমার যেহেতু লজ্জাই নাই, যে নারী পতিতা, যে নারী দেহ বিক্রি করে, তার কাছে সুন্দর পুরুষ কি আর কালো পুরুষ, জোয়ান বেড়াই কি আর বুড়া বেড়াই, তার তো টাকা দাও। সে তো তার হায়া কি করে নিছে, বিসর্জন দিয়ে দিছে। এইবার আর তার দরকার কি? টাকা। যে নারী নিজের রূপ যৌবন দেখায়, নাচে, গানে, নাটকে, সিনেমা, সে কি আর এটা ভাবে যে এটা আমার, এটা কে দেখে? জোয়ানে দেখুক, বুড়াই দেখুক, কালো বেড়া দেখুক, সুন্দর বেড়া দেখুক, আমার যেহেতু লজ্জাই নাই, তাহলে আর সমস্যা কি? এবার আমার টাকা দরকার, বিনিময় যেই দেখুক। এই যে বিষয়টা, হায়া চলে যাও, অনেক বড় লানত, অভিশাপ, অনেক বড় অধপতন, অনেক বড় পদস্খলন, জীবনের সবচেয়ে বড় পরাজয়, জিন্দেগীর সবচেয়ে বড় পরাজয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, হায়া ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। এবং মুহাদ্দিসিনে কেরাম বলছেন, শুধু একটি অংশ না, হায়াই এমন একটা ঈমানের অংশ যে এইটাই ঈমানের বাকি ৭৭ শাখা একজন ব্যক্তিকে তার মধ্যে আনতে, নিজের জীবনে আনতে সহযোগিতা করে। বুঝেন না আমার কথা? ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, হালাল হারামের পার্থক্য, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, এগুলো থেকে বিরত থাকে। এই সবটার পিছনে হায়া কার্য। হায়া,
কারণ সে যখন লজ্জাবোধ আছে তার, তখন সে তার মনিবকে শরমায় যায়, এত বড় মালিক এত কিছু দিলেন, তাকে সেজদা না করাটা কেমন দেখা? কথা বুঝছেন না? তাকে এটা কেমন, এই মেহমানটাকে কদর না করলে কেমন হয় যে উনি আমারে এত কিছু দেন, এই এত বড় মালিক এত বড় মুনিব আমার, তিনি নিষেধ করছেন, এরপরও ওনার এই নিষেধটা না মানা, এটা কেমন দেখা? এই যে লজ্জার অনুভূতিটা তার, এটা হায়া। এটা কি বলেন? হায়া। এইটাই তাকে কি করে? সমস্ত নেক কাজে উৎসাহিত করে, সমস্ত গুনার কাছ থেকে বেঁচে থাকতে কি করে? উৎসাহিত করে, হিম্মত যোগায়। হায়া।